বন্ধুরা, ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই ভালোই আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। এখন শীতকাল, নতুন বেগুন উঠেছে। বেগুন এই দেখুন, এই বেগুন দিয়ে একটা নতুন রেসিপি করব। রেসিপিটির নাম হলো বেগুন বাহার। তাহলে আপনারা দেখতে থাকুন। গরম হয়ে যাওয়ায় বেগুনটাকে অল্প অল্প করে একটু, এই দেখুন বেগুনগুলো কীভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু ভাজতে থাকবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পুরো মিশে যাবে, তাই অল্প করে একটু ভেজে নেব, যাতে বেগুনের একটা স্বাদ আসে আলাদা করে। একটুখানি লবণ দিয়ে বেগুনটাকে ভেজে নেবো। বেগুনটা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে অল্পতেই হয়ে যাবে। এই দেখুন, আর তার জন্য রান্নার জন্য নিয়েছি সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। এই দেখুন, সব বাড়িতেই করা, আর কোনো এত বেশি সময়ও লাগবে না। আবার খেতে বন্ধুরা, আপনারা মাছ পেলে এটা খাবেন, দেখবেন নিরামিষ দিনের দিন খাবেন, খুব খুব ভালো লাগবে। করে দেখবেন বাড়িতে। আর দেখি ঢাকনা তুলে কিছুক্ষণ পরে দেখছি, এই দেখুন বেগুনটা কেমন করে, খুব ভাজা হয়নি কিন্তু একটু আমটা গেছে। এরকম অবস্থাতেই এটা রেখে দেবো। রেখে আবার তেল দিয়ে করতে থাকি। দেখুন আপনারা, এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিয়ে কড়াইতেই তেল দিয়ে, তেল আমার গরম হয়ে গেছে। তেজপাতা আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। শুধু ফোড়ন দিয়ে তেলটা একটুখানি ফোড়নে নিয়ে হলেই এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো সাঁতলানোর জন্য সামান্য একটু জল দিই। মশলাগুলো কষানো হয়ে গেলে এই দেখুন, এর মধ্যেই আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মশলাটা একটু কষাবো। নতুন বেগুন ওঠে তখন আপনারা এই রেসিপিটা করে খাবেন, খুবই ভালো লাগবে। আর করতেও এমন বেশি সময়ও লাগে না। হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তা আমি এর মধ্যে আবার এই বেগুনগুলো দিয়ে একটু নেড়ে তারপরে জল। আর আপনারা যারা সবজিতে একটু মিষ্টি পছন্দ করেন, মিষ্টি খান, তারা একটু মিষ্টি দেবেন। আমিও তার জন্য একটু স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম, যাতে একটু স্বাদ আসে। চ্যানেলে যারা এখন নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমারও উৎসাহ বাড়বে। বেল আইকনটা টিপে একটু শেয়ার করে দেবেন প্লিজ, তাহলে আমার উৎসাহ বাড়বে, আপনারাও দেখতে পাবেন নতুন নতুন রেসিপি। আমি সেই আশায় রইলাম, যাতে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতে, আর আপনারাও শেয়ার করবেন। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল আমার রান্না। এই দেখো হয়ে গেল। এবার ঢাকা দিলে ফুটে উঠলেই হয়ে গেল বেগুন বাহার। আপনারা দেখবেন বাড়ির লোকেরা মাংস ছেড়ে এই দিয়ে খাবে। দেখি প্রায় মনে হয়েই গেছে, ঢাকনা তুলেই দেখুন কি সুন্দর ফুটছে। দেখুন আমার বেগুন বাহার রেডি।
দেখুন হালকা করে ভাজায় কি হচ্ছে, বেগুনগুলো বেগুনের মতো আস্তে আস্তে আছে, ওদিকে সিদ্ধ হয়ে ইসে হয়ে গেছে। দেখুন দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমনি স্বাদের। করে প্লিজ বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন, তবেই বুঝবেন, না করলে বুঝবেন না।